আসলে আমাদের রাজনীতির কিছু বেকাতারা কথা আছে। যদি হেরে যায় তাহলে নির্বাচনে কারচুপি হয়, নির্বাচনে আপনার চুরি করা হয়, হ্যাঁ, নির্বাচন পাতানো নির্বাচন হয়। এটা আমাদের বাংলাদেশের রাজনীতির অতীতের পিছনের আপনার পুরানো কথা। ওই পুরানো কথাটাকে তারা নতুন করে গুলিয়ে বালিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে কথাবার্তা বলে। মূল কথা হলো, দেশের মানুষ দেখতে পেয়েছে, আওয়ামী লীগের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, বিএনপিরও তিনবারের শাসন দেখেছে। জনগণ দেখেছে এই সমস্ত দেশ শাসকরা শুধু দেশকে কুক্ষিগত করে খেয়ে দেশকে আপনার দুর্নীতির আস্থা করে নিক্ষিপ্ত করে, দেশ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করে, দেশের জন্য কোনো কাজ করে না। এই জন্য 2024-এর জুলাই বিপ্লবের পর দেশের মানুষ বুঝতে পেরেছে এরা কেউ দেশপ্রেমিক না, এরা সবাই দেশের দেশদ্রোহী, এরা দেশের দুশ্মন, দেশের জন্য ক্ষতির কারণ। একমাত্র ইসলাম এবং মুসলমানরাই, ইসলাম প্রিয় নেতারাই এই দেশের জন্য কাজ করে। যেমন আপনার এই জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, অনেক ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জীবন দিয়েছে। অতএব যারা জুলাই বিপ্লবের জন্য কাজ করেছে, দেশে জাবি সহ সমস্ত যে সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে, সকলে ইসলাম প্রিয় নেতৃত্বকে বেছে নিয়েছে। আমরা আশা করব এই দাবি থেকে শুরু করে দেশের সমস্ত ইউনিভার্সিটির মতো আপনার গ্রামে গঞ্জ থেকে, পাড়া মহল্লা থেকে শুরু করে আমাদের সংসদ ভবন পর্যন্ত আগামীতে ইসলাম প্রিয় নেতৃত্বের বিজয় হবে, এটাই আমাদের প্রত্যাশা। যারা উল্টো পুল্টো কথা বলে এরা বোকার স্বর্গে বাস করছে। মানুষ এখন আর বোকা নয়, ডিজিটাল দেশ, মানুষ এখন মিনিটে সংবাদ পাচ্ছে কারা দেশ প্রেমিক, কারা দেশদ্রোহী। ইসলামের জন্য দেশকে স্বাধীন করা হয়েছে। অতএব এই দেশ সমস্ত জনগণের সমস্ত ইসলাম প্রিয় তৌহিদি জনতার এই দেশ। অতএব কোনো পরিবারের জন্য কেউ যদি নির্দিষ্ট করে এই সমস্ত কথা বলেন, তারা সেই পরিবারের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে না, ইসলামের জন্য করে না, দেশের জনগণের সাথে জন্য রাজনীতি করে না, তারা দেশের জনগণের সাথে বাটপারি আর সিটারি করে, এটাই মূল কথা। করবে এবং নির্বাচনে প্রহসন হয়েছে, পাতানো নির্বাচন চুরি হয়েছে, ব্যালট বাক্স 6 মাস আগে ছাপিয়ে রেখেছে, হ্যাঁ 8 মাস আগে ছাপিয়ে রেখেছে, নির্বাচন 8 মাস আগে হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। এরকম পাগলের প্রলাপ তারা বকবে। আমরা অতীত থেকে শুনে আসতেছি এই পাগলের প্রলাপ। আওয়ামী লীগ জিতলে বিএনপি তাদের বিরোধিতা করে, নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপি জিতলে আওয়ামী লীগ তাদের বিরোধিতা করে, নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সমস্ত আপনার অতীতের প্রতিহিংসার রাজনীতি আমরা আর দেখতে চাই না। এই দেশ ইসলামের জন্য স্বাধীন হয়েছে, আমরা চাই এই দেশে ইসলাম কায়েম হোক, এটাই আমাদের প্রত্যাশা। মাদ্রাসা ছাত্র শিক্ষক সকলে যে কোনো রাষ্ট্রের প্রয়োজনে তাদের জান কোরবান করার জন্য প্রস্তুত থাকে। এই 2024-এর এই জুলাই আগস্টের বিপ্লব যদি 3 এবং 4 তারিখ যাত্রাবাড়ি থেকে ফজরের আজানের পর আমার মাদ্রাসার তালেবে এলেমরা রাস্তায় না নামতেন, যদি উত্তরাতে মাদ্রাসার তালেবে এলেমরা ছাত্র শিক্ষকরা নিজের জানকে বাজি রেখে রাস্তায় না মারতেন, শাহাদাতের সুদা না পান করতেন, বুকে পুলিশের গুলি নিয়ে রক্তাক্ত না হতেন, যদি বাড্ডাতে, বাড়িধারাতে বা আপনার গাবতলিতে, আপনার পোস্তগোলা ব্রিজের গোড়ায় এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনার মাদ্রাসা ছাত্র শিক্ষকরা অ্যাটাক না করতেন, বন্ধ করে না দিতেন, তাহলে জুলাই বিপ্লব সফল হতো না। আমরা বিপ্লব সফল করেছি ঠিকই, কিন্তু যারা পরবর্তীতে সরকার গঠন করেছে তারা আলেম ওলামাকে পাশ কাটিয়ে নতুন করে তাদের লোকজন দিয়ে সরকার গঠন করেছে। সবসময় আলেম ওলামাদেরকে পিছনে আপনার আস্তে আস্তে সাইডে দূরে ঠেলে দেয়। জুলাই আপনার সনদ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ঘোষণাপত্র পাঠ করলেন, সেখানে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কথা একবারও উল্লেখ করা প্রয়োজন মনে করলেন না। আমরা মনে করি 2013 সালে শাপলা চত্বরের যে ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাতের বিপ্লবের উৎসাহ উদ্দীপনাই 2024-এ জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে।